সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত ক্লাসে আমি আলোচনা করে গেছিলাম মুরগির জাতের যে 4টে শ্রেণী, এশিয়াটিক শ্রেণী, ভূমধ্যসাগরীয় শ্রেণী, ইংলিশ শ্রেণী এবং আমেরিকান শ্রেণী, এই 4টে শ্রেণীর বৈশিষ্ট্য একটা ছক আকারে তোমাদের দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং পড়াটা কমপ্লিট করেছো। এবং গত ক্লাসে আমি ভূমধ্যসাগরীয় দুটো জাত, ইম্পর্ট্যান্ট দুটো জাত, তোমার হোয়াইট লেগন এবং ফাউমি জাতের মুরগির বৈশিষ্ট্য আলোচনা করে গেছিলাম। আজকে তোমাদের যেটা পড়াবো, আর বাকি যে 3টে শ্রেণী, এশিয়াটিক শ্রেণী, আমেরিকান শ্রেণী, ইংলিশ শ্রেণী, এখানে দেখো এশিয়াটিক শ্রেণীর দুটো উদাহরণ দিচ্ছি, 3টে উদাহরণ দিচ্ছি, ব্রাহ্মা, কোচিং, আশি। এশিয়াটিক শ্রেণীভুক্ত মুরগির জাত ব্রাহ্মা, কোচিং, আশি। আমেরিকান শ্রেণীর মুরগির জাতের উদাহরণ রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার। ইংলিশ শ্রেণীর মুরগির জাতের উদাহরণ অস্ট্রালপ এবং কর্নিশ। এইগুলো তোমরা ব্ল্যাকবোর্ড দিকে লক্ষ্য করো যে প্রত্যেকটা, এখানে 3টে শ্রেণী মুরগির জাতের উদাহরণ আমি লিখেছি। আজকে তোমাদের এই জাতগুলো সম্পর্কে একটু আলোচনা করব, অর্থাৎ এই জাতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এবং এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো প্রথমে আমরা এগুলো বুঝে ফেলি যে এশিয়াটিক শ্রেণী ব্রাহ্মা জাতের মুরগির বৈশিষ্ট্য এইটা একটু আলোচনা করি আগে। তো বৈশিষ্ট্য লিখতে হলে তোমাকে প্রথমে উৎপত্তি, এটা অবশ্যই লিখতে হবে। উৎপত্তি হচ্ছে ব্রাহ্মা জাতের মুরগির উৎপত্তি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অঞ্চলে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকা অঞ্চলে এই জাতের উৎপত্তি, এবং এই জাতের আদিপুরুষকে গ্রে চিটাগাং নামে অভিহিত করা হয়। এটা কিন্তু গ্রে চিটাগাং। ব্রাহ্মা জাতের মুরগির বৈশিষ্ট্যের উৎপত্তির কথা বলেছি, যে ব্রহ্মপুত্র নদের অববাহিকা অঞ্চলে, এবং আদি পুরুষ গ্রে চিটাগাং। এটা কিন্তু টিকে আসে, চিটাগাং নামে পরিচিত, গ্রে চিটাগাং নামে পরিচিত। এই গেল উৎপত্তি। এবার হচ্ছে বৈশিষ্ট্য এবং পয়েন্ট দিয়ে লিখবা 2 নাম্বার দিয়ে, তারপরে এবার আন্ডারলাইন করে ক, গ, ঘ, উ, এইভাবে পয়েন্ট দিয়ে বৈশিষ্ট্যগুলো লিখবা। তো বৈশিষ্ট্য, প্রত্যেকটা জাতের মুরগির বৈশিষ্ট্য লেখার আগে তোমাকে একটু স্মরণ করবা যে এশিয়াটিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখবা। তাহলে দেখা যাবে কি যে এই লেখার সময় ওই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো যদি তুলে দাও তাহলে তুমি মার্ক পাবা। তো প্রথমে বৈশিষ্ট্য লিখতে তোমাকে পালকের রংটা দেওয়া,
যে এই জাতের মুরগির পালকের রংটা রূপার মতো সাদা, একদম ধবধবে সাদা, রূপার মতো সাদা। হ্যাঁ, এলো ক নম্বরে। এবং ক নম্বরে একটা কথা, পালকের রং রূপার মতো সাদা, তবে লেজের অগ্রভাগটা একটু কালো, লেজের অগ্রভাগের পালকটা একটু কালো। খ নম্বরে লিখবা যে এদের ঝুঁটি মটর ঝুঁটি এবং লাল, কানের লতিও লাল, ঝুঁটিটা মটর ঝুঁটি, কানের লতিও লাল। হ্যাঁ, গ নম্বরে লিখবা পায়ের নালা সাধারণত পালকযুক্ত, পায়ের নালা সাধারণত পালকযুক্ত। তাহলে আমি একটু লিখে ফেলি এখানে, পালকের রং, পালকের রং রূপার মতো, রূপার মতো সাদা, লেজের অগ্রভাগ, অগ্রভাগ কালো, কালো। মটর ঝুঁটি বিদ্যমান, মটর ঝুঁটি বিদ্যমান, কানের লতি, কানের লতি লাল। পায়ের নালা, পায়ের নালা পালক পালক যুক্ত। তারপরে তুমি ওজন আর ডিমের কথাটা লিখবা। ওজন পূর্ণবয়স্ক, পূর্ণ বয়স্ক মোরগের ওজন, মোরগের ওজন 3 থেকে 4 কেজি। আর মুরগির ওজন, মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। ডিম বছরে 250 থেকে 300টি ডিম দেয়, ডিম দেয়। এই হচ্ছে তোমার ব্রাহ্মা মুরগির এশিয়াটিক শ্রেণীর ডিমের কথাটা এতদিন দেয় না, একটু মুছে দেয়, এটার দরকার নেই, ডিমের কথাটা দরকার নেই। পালকের পালকের রং, পালকের রং রূপার মতো সাদা, লেজের অগ্রভাগ কালো, মটর ঝুঁটি বিদ্যমান, কানের লতি লাল, পায়ের নালা পালকযুক্ত, পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি আর মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। এই হচ্ছে ব্রাহ্মা জাতের মুরগির বৈশিষ্ট্য। আচ্ছা, এবারে আমরা এটা বুঝে ফেলি। কোচিন জাতের মুরগির বৈশিষ্ট্য, মুরগির বৈশিষ্ট্য ওইভাবে লিখবা। উৎপত্তি, উৎপত্তি চীনের সাংহাই, সাংহাই রাজ্যে এদের উৎপত্তি। এই জন্য এদেরকে সাংহাই মুরগিও বলা হয়ে থাকে। হ্যাঁ, চীনের সাংহাই রাজ্যে বা সাংহাই অঞ্চলে, এই জন্য এদেরকে সাংহাই মুরগিও বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য এরপর লিখবা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এরকম ক নাম্বার, খ, গ, ঘ। হ্যাঁ, তা এদের পালকের রং কেমন? এদের পালকের রং সাধারণত সাদা, সাদা হতে পারে, কালো হতে পারে, পিত রঙের হতে পারে। হ্যাঁ, কালো হতে পারে, সাদা হতে পারে, পিত বর্ণের হতে পারে পালকের রং। এটি ক নম্বরে। খ নম্বরে ওই এশিয়াটিক শ্রেণীর
বৈশিষ্ট্য তুমি নিয়ে এসো, যে পায়ের নালা পালকযুক্ত, কানের লতি লাল, চামড়ার রং হলুদ, ডিমের কুসার রং বাদামি। এইভাবে তুমি লিখলে এশিয়াটিক শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিয়েছিলাম চার্টে, ওইটা তুমি লিখলে। শেষে যে তুমি আবার একটা পূর্ণবয়স্ক মোরগের ওজন ওরকম 3 থেকে 4 কেজি, আর একটা মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। হ্যাঁ, আমরা জানি এশিয়াটিক শ্রেণীর যে জাতগুলো আছে এটা আকারে বড়। আমি কিন্তু চার্টে কথা বলেছিলাম যে এদের আকারে বড়, এই জন্য ওজনটা সবসময় মোরগের ওজন 3 থেকে 4 কেজি দেবা, আর মুরগির ওজন দেবা 2.5 থেকে 3 কেজি। আর এদের উৎপত্তি মনে রাখা চীনের সাংহাই অঞ্চল। এদের বৈশিষ্ট্য ওই ব্রাহ্মা বলেছিলাম যে রূপার মতো সাদা পালকের রং, আর এদের পালকের রং কালো হতে পারে, সাদা হতে পারে, অথবা পিত বর্ণের হতে পারে। তারপরে তুমি লিখবা পায়ের নালা পালকযুক্ত, ডিমের কুসার রং বাদামি, এদের শরীরের চামড়ার রং হলুদ। হ্যাঁ, তারপরে এরা মাংসের জন্য বিখ্যাত, নিয়ে সে কথাটাও দাও। তারপরে তুমি যে একটা পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি এবং মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। এইটা হচ্ছে কোচিন জাতের মুরগির বৈশিষ্ট্য। এবার তুমি আসো আসিল জাতের মুরগির বৈশিষ্ট্য। আসিল এটা আমাদের ভারত বাংলাদেশ এদের উৎপত্তি। হ্যাঁ, উৎপত্তি লেখো, উৎপত্তি চিটাগাং, আমাদের বাংলাদেশের চিটাগাং তোমার ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এই মুরগিটা বেশি দেখা যায়। তারপর হচ্ছে বৈশিষ্ট্য এবং ক নাম্বার এভাবে লিখবা। বৈশিষ্ট্য এরা হচ্ছে লড়াইয়ের জন্য প্রটুল, কষ্ট সহিষ্ণু এবং চঞ্চল প্রকৃতি। লড়াইয়ের জন্য এরা বিখ্যাত, এই জন্য এদের নাম হচ্ছে আসিল জাতের মুরগি। বৈশিষ্ট্য 1 নম্বর লিখবা যে এরা লড়াইয়ের জন্য প্রটুল এবং খুব কষ্ট সহিষ্ণু। তারপরে তুমি শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে এসো, পায়ের নালা পালকযুক্ত, ডিমের কুসার রং বাদামি। হ্যাঁ, তারপরে তুমি দাও কানের লতি লাল। তারপরে তুমি দাও একটা পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি, মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। এই হচ্ছে এশিয়াটিক শ্রেণীর 3টে বৈশিষ্ট্য আমি বললাম, ব্রাহ্মা, কোচিন এবং আসিল। আচ্ছা, এইবার আসি আমেরিকান শ্রেণী। শ্রেণীর জাত। প্রথমে আমরা দেখতেই রোড আইল্যান্ড রেড, সংক্ষেপ বলা হয় RIR, রোড আইল্যান্ড রেড। এটার উৎপত্তি আমেরিকার রোড আইল্যান্ড নামক স্থানে। আমেরিকার রোড আইল্যান্ড নামক স্থানে এদের উৎপত্তি। বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই যে রোড আইল্যান্ড রেড, এই রেড থেকে তোমরা বুঝতে পারো এদের পালকের রং একেবারে লাল, পালকের রংটা লাল। তারপরে তুমি দিতে পারো ওই যে শ্রেণীর বৈশিষ্ট্য বলেছিলাম, এরা মাংস এবং ডিমের জন্য বিখ্যাত। দ্বৈত উদ্দেশ্যকে সামনে নিয়ে এদের পালন করা হয়। এদের ডিমের জন্য পালন করা হয়, মাংসের জন্য পালন করা হয়। ডিম আর মাংসের জন্য এরা বিখ্যাত। কানের লতি লাল, পায়ের নালা পালকবিহীন, পায়ের নালায় কোনো পালক থাকে না। ডিমের কুসার রং বাদামি।
এরা বছরে এদের ডিমের পিঠে নিয়ে বছরে তোমার 150 থেকে 200টি ডিম দেয়। 200টি ডিম দেয়, 150 থেকে 200টি ডিম দেয়। একটা মোরগের ওজন, পূর্ণবয়স্ক একটা মোরগের ওজন 3 থেকে 4 কেজি। পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি। আর মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে রোড আইল্যান্ড রেড, সংক্ষেপে বলা হয় RIR। আর উৎপত্তি হচ্ছে আমেরিকার রোড আইল্যান্ড রেড নামক দ্বীপ অঞ্চলে। বৈশিষ্ট্য, এদের পালকের রং লাল, পায়ের নালা পালকবিহীন, ডিমের খোসার রং বাদামি, কানের লতি লাল। এদের ডিম এবং মাংসের জন্য পালন করা হয়। বছরে প্রায় 150 থেকে 200টি ডিম দেয়। আর মোরগের ওজন 3 থেকে 4 কেজি, মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। রোড আইল্যান্ড। এবার হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। এটা আমেরিকার নিউ হ্যাম্পশায়ার নামক স্থানে এদের উৎপত্তি। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার নামক স্থানে এদের উৎপত্তি। বৈশিষ্ট্য, এদের পালকের রং তামাটে, একেবারে গাঢ় লাল, তামাটে লাল। তামা দেখছো তোমরা, তামার একটা রং আছে সেটা, এই জন্য এদের পালকের রংটা হচ্ছে তামাটে লাল। এরপর হচ্ছে কানের লতি লাল, গায়ের চামড়ার রং হলুদ, ডিমের খোসার রং বাদামি। এরা বছরে প্রায় 150 থেকে 200টি ডিম দেয়। বছরে এরা ডিম দেয় কতগুলো? 150 থেকে 200টি। এবং মোরগের ওজন এরকম লিখবা যে একটা পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি এবং মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। এখন তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে শ্রেণীর বৈশিষ্ট্য যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা জাতের বৈশিষ্ট্য লিখতে পারবা। কারণ ওই শ্রেণীভুক্ত যে জাত তাদের বৈশিষ্ট্য আর শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে তো অনেক মিল থাকবে। শুধু একটু পার্থক্যের কথা কি বলতেছি, পালকের রংটা বলতেছি। যেমন রোড আইল্যান্ডের পালকের রং বলেছিলাম গাঢ় লাল, আর নিউ হ্যাম্পশায়ার জাতের মুরগির পালকের রং বলছি তামাটে লাল। আর দেখো সবগুলোই ডিমের কথাটা নিয়ে আসবা। রোড আইল্যান্ডের ডিমে বছরে ডিম দেয় 150 থেকে 200টির কথা বলেছি। আর পূর্ণবয়স্ক মোরগের ওজন বলছি 3 থেকে 4 কেজি, মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। নিউ হ্যাম্পশায়ারও বছরে ডিম দেয় 150 থেকে 200টি, আর পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি, আর মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি। শুধু পার্থক্যটা কোথায় বলেছি, রোড আইল্যান্ডের উৎপত্তিটা যেমন পার্থক্য আছে যে আমেরিকান রোড আইল্যান্ড নামক অঞ্চলে, আর নিউ হ্যাম্পশায়ার মুরগির জাতের উৎপত্তি বলেছি আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যে। আর একটা পার্থক্য বলেছি যে রোড আইল্যান্ডের মুরগির জাতের পালকের রং গাঢ় লাল, আর নিউ হ্যাম্পশায়ার মুরগির জাতের পালকের রং তামাটে লাল। এই তো এটা বুঝতে পেলি। এবার হচ্ছে ইংলিশ শ্রেণী। 3 ইংলিশ শ্রেণী। ইংলিশ শ্রেণী বলেছি দুটো, একটা আছে অস্ট্রালব জাতের মুরগি। হ্যাঁ, এটা উৎপত্তি হচ্ছে গ্রেট ব্রিটেন।
এদের উৎপত্তি গ্রেট ব্রিটেন। বৈশিষ্ট্য এভাবে লিখবা যে এদের পালকের রং সবুজাভা কালো। এদের পালকের রং চকচকে সবুজাভা কালো এবং এরা খুব বেশ বড় সাইজের হয়। পালকের রংটা সবুজাভা কালো। আর ইংলিশ শ্রেণীর যে বৈশিষ্ট্য কথা চার্টে বলেছিলাম যে এদের পায়ের নালা পালকবিহীন, ডিমের খোসা বাদামি, কানের লতি লাল। এই কথাগুলো তুমি আনলে। তারপরে এরাও ডিম দেয় বছরে 150 থেকে 200টি ডিম দেয়। 150 থেকে 200টি ডিম বছরে ডিম দেয়। এরা মাংস এবং ডিমের জন্য বিখ্যাত। বছরে দেয় 150 থেকে 200টি ডিম। আর মোরগের ওজন 3 থেকে 4 কেজি। মোরগের ওজন 3 থেকে 4 কেজি আর মুরগির ওজন 2 থেকে 3 কেজি। মুরগি এরাও 150 থেকে 200 ডিম দেয়। মোরগের ওজন 3 থেকে 4 কেজি আর মুরগির ওজন 2 থেকে 3 কেজি। তাহলে অস্ট্রেলক কি শিখলাম? অস্ট্রেলক জাতের মুরগির উৎপত্তি হচ্ছে গ্রেট ব্রিটেন। বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে এদের পালকের রং চকচকে সবুজাভা কালো। পায়ের নালা পালকবিহীন, কানের লতি লাল, ডিমের খোসা বাদামি। এরা বছরে 150 থেকে 200টি ডিম দেয়। আর একটা পূর্ণবয়স্ক মোরগের ওজন 3 থেকে 4 কেজি আর মুরগির ওজন 2 থেকে 3 কেজি। এবার হচ্ছে অস্ট্রেলক গেল। এবার আমরা দেখো কর্নিশ জাতের মুরগি। বৈশিষ্ট্য এদের উৎপত্তি ইংল্যান্ড। উৎপত্তি দেওয়া হচ্ছে ইংল্যান্ড। এদেরকে ইন্ডিয়ান গেম বলা হয়, অর্থাৎ এদের আসল নাম ইন্ডিয়ান গেম। এদের আসল নামটা হচ্ছে ইন্ডিয়ান গেম। এগুলো ঠিকই আসে। ইন্ডিয়ান গেম জাত মুরগি কোনটা? কর্নিশ। উৎপত্তি ইংল্যান্ড, আসল নাম ইন্ডিয়ান গেম। এদের বৈশিষ্ট্য এদের পালকের রং সাদা হতে পারে, ধূসর সাদা হতে পারে। সাদা অথবা ধূসর সাদা। তারপর হচ্ছে এদের কানের লতি কেমন হবে? ইংলিশ শ্রেণীর বৈশিষ্ট্যের কথা মনে রাখো, কানের লতি লাল। পায়ের নালা কেমন হবে? পালকবিহীন। এরা কিসের জন্য বিখ্যাত? ডিম এবং মাংসের জন্য বিখ্যাত। তোমাদের চার্টের কথা উল্লেখ আছে যে আমেরিকান শ্রেণী আর ইংলিশ শ্রেণী, এই দুটো শ্রেণীর জাত যত আছে এরা সাধারণত মাংস এবং ডিমের জন্য বিখ্যাত। এশিয়াটিক শ্রেণী মাংসের জন্য বিখ্যাত। ভূমধ্যসাগরীয় শ্রেণীর জাতগুলো হচ্ছে ডিমের জন্য বিখ্যাত। তাহলে এই যে কিসের জন্য বিখ্যাত, এইটা যদি শ্রেণীর ওই চার্টের কথা মনে রাখতে পারো তাহলে তুমি এইখানে একটা পয়েন্ট তুমি লিখতে পারবা। যেহেতু এটা ইংলিশ শ্রেণী তাহলে এরা ডিম এবং মাংসের জন্য বিখ্যাত। এরাও বছরে ডিম দেয় তোমার 150 থেকে 180টি ডিম দেয়। 150 থেকে 180টি ডিম বছরে।
এতটি ডিম দেয় অবশ্যই। হ্যাঁ, আর একটা মোরগের ওজন সাধারণত এরা বেশ বড় হয় 4 থেকে 5 কেজি, আর হচ্ছে মুরগির ওজন 3 থেকে 4 কেজি। মোরগের ওজন 4 থেকে 5 কেজি, আর মুরগির ওজন 3 থেকে 4 কেজি। এটা বেশ বড়। তাহলে তোমরা কি শিখলে এক সময়? আমি 3টে শ্রেণী জাত নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে এশিয়াটিক শ্রেণীর 3টে জাত, তোমরা খেয়াল করো, ব্রাহ্মা, কোচিন এবং আশি। এখন এই যে এশিয়াটিক শ্রেণীর 3টে জাত, এই জাতের বৈশিষ্ট্য লেখার সময় তোমাদের অনুগ্রহ করে তোমাদের বলছি যে তোমরা শ্রেণীর বৈশিষ্ট্য একটু মনে রাখবা, বিশেষ করে পায়ের নালা, কানের নতি, ডিমের খোসা। হ্যাঁ, যখন জাতের বৈশিষ্ট্য আসবে তখন উৎপত্তিতে দেবা, যে উৎপত্তি, যেমন ব্রাহ্মা উৎপত্তি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায়, কোচিন হচ্ছে চীনের সাংহাই, আশির হচ্ছে তোমার চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ, ভারত। হ্যাঁ, এগুলো উৎপত্তি। পালকের রংটা নিয়ে আসবা। তারপর এইগুলো এশিয়াটিক শ্রেণী। তারপরে পড়া হচ্ছে আমেরিকান শ্রেণী, রোড আইল্যান্ড রেড এবং নিউ হ্যাম্পশায়ার। আর ইংলিশ শ্রেণী পড়লাম অস্ট্রালর এবং কর্নিশ। এই আজকের এই লেকচারটা তোমরা বাসায় যে আজই তোমরা বইতে দেখবা, তো বইটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করি তোমরা আমার লেকচারটা তোমরা বুঝতে পারছো। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এই শুভ কামনা করে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।